আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গল্লি, রোস্টিং করে আর কয়দিন চলবি? আরে ছাড় এইসব ছাড়। কামরু ভাই জিন্নালাপুরে এই কাপড় পরাইলেন কে? আরে কেন তোমরা জানো না এমন তো জিন্নাতের সিজন হবে, আর এখনই ওরে ওটিপি দিয়ে যাবে এখনই? এখনই। তো তোমরা সবাই কিন্তু দোয়া করো। গাইস, আমি ওরে টিকা মেট্রো ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে, ও ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাই দেবে। আমাদের এই টিকটকার প্লাস কাপল ভ্লগার হয়তো ভুলে গেছিল, ওইটা ওমর অন ফায়ার। এক ভিডিওতে টিকটকের 14 গোষ্ঠীরে রোস্ট করে ফেলে দেওয়া পাবলিক। যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারো, আর তোমরা তো মিয়া জাস্ট দুইজন। আমি তোরে প্রমিস করতেছি দিছে এবং ভালো মতোই দিছে। ডিরেক্ট লাইভে আইসা বলছে তোমাদের খাওয়ান লাগবে তো ঠিক আছে দিব, তোমাদের ফুল ফ্যামিলি আমি চালাবো। তোর ফুল ফ্যামিলি আমি চালাম। একটা ফ্যামিলি চালাই 30,000 টাকা লাগে মাসে, আমি চালাম। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বউ ব্যবসা বাদ দিতে হবে, তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। আর বাচ্চাটাকে নিয়ে যে ব্যবসাটা করছো সেটার জন্য সবার কাছে লাইভে আইসা কান ধইরা ক্ষমা চাইতে হবে। বাচ্চা সেটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপ চাইতে হইব। তখন তোমার ফুল ফ্যামিলি আমি চালামো। তোর ফ্যামিলি আইক খাটি আমি চালাম। হ্যাঁ, দরকার লাগে ওমরের সাথে আমি কিছু টাকা আরো অ্যাড করে দিব না, তারপরে ভাইয়া এটা করো তুমি তোমার। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আমার কথা হচ্ছে, আমার পাপের শাস্তি আমি পাবো, ওর পাপের শাস্তি ও পাবে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। এগুলা নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। দেখেন, যারা এই বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন, একবার বিবেক খাটায় দেখেন, ভিউয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। স্ক্যামাররা যারা আছেন, যারা স্প্যামাররা যারা আছেন, তারা হচ্ছে এইগুলা নিয়ে পদক্ষেপ নেন না। তারা হচ্ছে কারে কেমনে ভৈরা দেওয়ান এই বিষয় নিয়ে পদক্ষেপ নেন। কেন রে ভাই? এই যে একটা লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছি। একটা মানে জারক সন্তান বস্তির পোলা ভিলেন রে পচাইতে আইছে বাংলা সিনেমার নায়ক। তুমি হয়তো এই বাস্তব ভিলেন রে চিনো না, চুটকি দিয়ে তোমার মতো নায়ক রে বানিয়ে দিমু গায়ক। আমি 100 কথার এক কথা বলি, তাই যে যাই বলুক না কেন, আমি আমার মতোই চলি।